90 দিনে 40 থেকে 50% যানজট নিরসন করা সম্ভব হবে। আপনার হাতে একটা ব্যানার দেখতে পাচ্ছি, আর আপনি এখানে কেন দাঁড়িয়েছেন একটু বলবেন? যে আমি বলতেছি যে 90 দিনে যানজট 40 থেকে 50% নিরসন করা সম্ভব। বিগত দিনগুলোতে আমাদের ঢাকার যে মেজর প্রবলেম, এটা হচ্ছে যানজটের যে সমস্যাটা রয়েছে, এই সমস্যাটা আমাদের ঢাকার একটা মস্ত বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যা দেশের একটা বৃহৎ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু প্রত্যেকটা সরকারি ক্ষমতা আসার পরে নির্দিষ্ট একটা সময়ে সকলকে আশ্বস্ত করে বিভিন্ন ধরনের প্রকল্প গ্রহণ করে, কিন্তু প্রকল্পগুলো বাস্তবায়ন হয়ে থাকলেও দেশের সমস্যার সমাধান কোনোভাবে হচ্ছে না। আমাদের এই সরকার আসার পরে বলছিল প্রযুক্তি নির্ভর ট্রাফিক সিস্টেম চালু করবে, যার মাধ্যমে দেশে যানজট নিরসন হবে। ইভেন পরীক্ষামূলকভাবে ওনারা বাংলা মোটর থেকে এয়ারপোর্ট পর্যন্ত চালু করার কথা ছিল, কিন্তু সরকার সেটা এখন পর্যন্ত করতে পারে নাই। ইভেন এর আগের যে সরকার ছিল তারা বিভিন্ন ধরনের মেগা প্রকল্পগুলো নিয়েছে, তার মাধ্যমে কোনো ধরনের সমস্যার সমাধান হয় না। তার আগের যে সরকার ছিল তারা অনেক ধরনের চেষ্টা করেছে, কিন্তু আমাদের আসলে ঢাকার যে সমস্যা, সেই সমস্যাটা সমাধান করতে পারে নাই। আমি মোহাম্মদ শরীফুল হক, আমি যুব উন্নয়ন অধিদপ্তরের একজন প্রকৌশলী। আমি পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার। আমার বিএসসির মেজর ছিল ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং। আমি দেশের নাগরিক, সেই পারপাসের অনুভূতি থেকে আমি যানজট নিয়ে অনেক দিন যাবৎ কাজ করে যাচ্ছি। কিন্তু প্রত্যেকটা সরকার যখন ক্ষমতায় আসে সেই সময় আমি আমার এই পরিকল্পনাগুলো সরকারের কাছে ব্যক্ত করেছি, কিন্তু সরকার কোনো ধরনের পদক্ষেপ নেয় নাই। সরকার তাদের নিজস্ব যে পরিকল্পনাগুলো গ্রহণ করেছে, সেই পরিকল্পনাগুলো প্রকল্প বাস্তবায়িত হয়েছে, কিন্তু আমাদের সমস্যার সমাধান হয় নাই। আমি আমার এই পরিকল্পনার মাধ্যমে 4টা ধাপে এই কাজগুলো সম্পন্ন করতে যাচ্ছি। প্রথমত হচ্ছে টেকসই এবং স্বাচ্ছন্দ্যে কীভাবে সড়ক নির্মাণ করা যায়। দ্বিতীয় দফায় হচ্ছে যে প্রশিক্ষিত ড্রাইভার এবং পরিকল্পিত পরিবহন ব্যবস্থা। তৃতীয় দফায় হচ্ছে প্রযুক্তি নির্ভর ট্রাফিক ব্যবস্থা। চতুর্থ পরিকল্পনা হচ্ছে আপনার জনগণকে তা মানা এবং পালনে উদ্বুদ্ধ করা। প্রত্যেকটা স্টেপ 1, 2, 3, 4 4টা সিরিয়ালে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমার মতে 90 দিনে 40 থেকে 50% যানজট নিরসন করা সম্ভব হবে। প্রথমত আমি বলতে চাচ্ছি টেকসই এবং স্বাচ্ছন্দ্য বাধাহীন সড়ক নির্মাণ। আপনি দেখবেন আমাদের ঢাকাতে রোডের যে জিওমেট্রিক ডিজাইনগুলো রয়েছে, সম্পূর্ণ জিওমেট্রিক ডিজাইনগুলো ভুল। যেখানে ফুটওভার ব্রিজ থাকার কথা সেইখানে ফুটওভার ব্রিজ নেই। উদাহরণস্বরূপ আপনাদেরকে আমি একটা কথা বলি, বনানী কাকলিতে প্রত্যেকদিন যে পরিমাণ যাত্রী পারাপার হয়, তার চাইতে অনেক অংশে কম যাত্রী পারাপার হয় আপনার এমইএস বা রেডিসনের সামনে। কিন্তু সরকার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে ওইখানে আন্ডারপাস নির্মাণ করেছে, কিন্তু বনানী কাকলিতে আপনি একটা ভালো ধরনের প্রয়োজনীয় স্থানে, আমি প্রয়োজনীয় স্থানে সেটাই বলতেছি, যেখানে বাস স্টপ, যেখানে মানুষ যাত্রী থেকে পারাপার হওয়ার জন্য প্রয়োজন, আপনি সেইখানে না স্থাপন করে 20 থেকে 25 মিটার দূরে যদি একটা ফুটওভার ব্রিজ স্থাপন করেন, তাহলে পথচারীরা সেটা ফুটওভার ব্রিজ দিয়ে রাস্তা পারাপার হবে না। এরকম আমাদের রাস্তার অনেক ধরনের জিওমেট্রিক ডিজাইনগুলোর ভুল রয়েছে। যেমন অনেকগুলো ইন্টারসেকশন রয়েছে, যে ইন্টারসেকশনগুলোতে আমরা যদি একটু ডিজাইনের চেঞ্জ করে দেই, তাহলে হচ্ছে যে অনেকাংশে যানজট নিরসন করা সম্ভব। ঢাকাতে আপনি প্রতি 1 কিলোমিটার রাস্তা পাবেন না যে রাস্তাগুলো সমতল। প্রত্যেকটা রাস্তায় এবড়ো ড্রেনেজ ব্যবস্থা ভালো না, রাস্তা সমতল নয়। ঢাকাতে ম্যাক্সিমাম পরিবহনের ড্রাইভারগুলো অসচেতন এবং প্রশিক্ষিত না। তারা বিভিন্ন দুর্নীতির মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স গ্রহণ করে গাড়ি স্টিয়ারিংয়ে বসে যায়। তারা যানজট নিরসনে যে তাদের একটা মুখ্য ভূমিকা পালন রয়েছে, তা পালন করা হয় না। আপনি এ ব্যাপারে সরকারকে কি বলতে চান? সরকারকে বলতে চাই যে আমার এই টোটাল পরিকল্পনাটা বাস্তবায়ন করার ক্ষেত্রে আমলাতান্ত্রিক একটা ফরম্যাট সাজিয়েছি। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় রয়েছে, এখন যেমন ধরেন বিআরটিএ, ডিটিসিএ, ডিএমপি, ওয়াসা এবং রাজুকে সম্মিলিত আমি একটা আমলা পরিষদ সাজিয়েছি। সেই আমলা পরিষদের মাধ্যমে সরকার যদি আমার এই 4টা পরিকল্পনা বাস্তবায়ন করে, আমি অবশ্যই মনে করি ঢাকা শহরে যানজট নিরসন সম্ভব। আমাদের দেশের অনেক গণ্যমান্য গবেষকরা দল বলে যে ঢাকায় পর্যাপ্ত পরিমাণে রাস্তা নেই, আমাদের ঢাকাতে রাস্তা না থাকার জন্য আমরা সিঙ্গাপুর সিটির মতো আমাদের দেশকে এত উন্নত করতে পারবো না। আমি বলবো তারা আমাদের এটা নিয়ে কোনো ফিজিবিলিটি স্টাডি করে নাই। আমাদের ঢাকাতে যে পরিমাণ রাস্তা রয়েছে, আমরা যদি বিআরটিসির বাসগুলোকে সহ ডিটিসি এর মাধ্যমে পরিবহন সংস্থাকে সুন্দর একটা সার্কেলের মাধ্যমে নিয়ে পরিবহন ব্যবস্থাপনাকে চালু করি, অবশ্যই সিঙ্গাপুর কেন দক্ষিণ এশিয়ার সবচেয়ে উন্নত শহর হিসেবে আমাদেরকে ঢাকাকে বাস্তবায়ন করা সম্ভব।